ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে হিন্দি ভাষী ভোটারদের, এমনই অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যেই মাইনরিটিস ফোরাম নির্বাচন কমিশনের ডেপুটেশন প্রদান করেছে। তারপর কি হলো বাকিটা শুনবো জিতেন্দ্র তিওয়ারির কাছ থেকে। দাদা, আপনারা তো ডেপুটেশন দিলেন, যে আপনি যে অভিযোগটা বারবার করছেন যে হিন্দি ভাষী ভোটারদেরই নাম বাদ দেওয়া হচ্ছে চক্রান্ত করে, আর এদিকে তৃণমূল বলছে যে বিজেপি ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, কি বলবেন? না, শুধু হিন্দি ভাষী না, লিঙ্গুইস্টিক মাইনরিটি যারাই আছে হিন্দি ভাষী, তার মধ্যে আছে কিছু কিছু ক্ষেত্রে উর্দু ভাষীরাও আছেন, সান্থালিরা আছেন, উড়িয়ারা আছেন, গুরুমুখী যারা আছে তারা আছেন, রাজবংশী যারা আছেন তাদের, যারাই এই সরকারের বিরুদ্ধে, তাদেরকে বাল্ক নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এবং আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি যে পুরো পশ্চিমবঙ্গে 65টা এমন বিধানসভা আছে যেখানে এই কমিউনিটির সংখ্যা 10%, 15%, 20%, 30% বা 40%-এর মতো আছে। তো সেই লিস্ট আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে এবং বলেছি যে নিয়ম বহির্ভূত কোনো ডিলিশন যেন না হয়। নাম বাদ যেতেই পারে, আবার নাম ইনক্লুডও হতে পারে। নাম ইনক্লুশনের ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া আছে সেটা যেন ফুলফিল করা হয়, ডিলিশনের ক্ষেত্রেও যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করা হয়। তৃণমূল কংগ্রেসের ইচ্ছার উপর নির্ভর করবে না ইনক্লুশন বা ডিলিশন, এটাই আমরা ইলেকশন কমিশনকে বলেছি। লিঙ্গুইস্টিক মাইনরিটিস ফোরামকে আগামী দিনে পথে নামবে বা কি পরিকল্পনা আগামী? না, দেখুন, এটা আমরা বলেছি এবং আমরা অলরেডি এই 65টা বিধানসভাতেও মানুষের কাছে গিয়ে তাদেরকেও সচেতন করা। অনেকে তো জানেই না যে হয়তো আমাদের নামটা কেটে দিল, ভোটের দিন তারা জানতে পারলো যে ডিলিটেড লিস্টে তাদের নাম চলেছে। তাদেরকে সচেতন করা, কেন তৃণমূল কংগ্রেস যেভাবে ষড়যন্ত্র করছে, একবার যদি তারা বুঝতে পারে আপনারা ওনাদের পক্ষে নন, ওনাদের বিরুদ্ধে ভোট দিতে পারে, তাহলে আপনার নামটা বাদ দিতে পারে। সবাই যেন নিজের নাম চেক করে নেয়। আর যদি কোথাও দেখা যায় যে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেউ আপনাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমরা ইলেকশন কমিশনের সঙ্গে ব্যাপারটা টেক আপ করবো। আধার লিঙ্কের কথা শোনা যাচ্ছে, তো এটা হলে কতটা সমস্যার সমাধান হবে বা স্বচ্ছভাবে ভোট হবে? আধার লিঙ্ক হলে তো খুব ভালো হয়, কিন্তু দেখুন আধার লিঙ্কের প্রশ্নে কিন্তু একবারও তৃণমূল কংগ্রেস এটাকে স্বাগত জানালো না। যারা এত ভুয়ো ভোটারের কথা বলছে, আধার লিঙ্কের প্রশ্ন যখন এলো তখন কেউ কিন্তু স্বাগত জানাচ্ছে না। তারা বলছে না যে হ্যাঁ আমরা রাজ্য সরকার থেকে এর যা খরচ হবে সেটা বহন করব এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য আধার লিঙ্ক হওয়া উচিত, তারা বলছে না। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। তারা বুঝতে পেরেছে যে আধার লিঙ্ক হলেই আসল যারা অন্যান্য দেশ থেকে, যাদেরকে বাংলাদেশ থেকে বা অন্যান্য রোহিঙ্গিয়াদেরকে যাদেরকে এনে তারা এখানে নিজের ভোট ব্যাংক হিসাবে ইউজ করছে, তাদের নাম বাদ চলে যাবে। ভারতবর্ষে যারা মুসলিম তাদের কারো নাম বাদ যাবে, তাদের তো বৈধ কাগজপত্র আছে, তারা তো স্বাধীনতার আগে থেকে এখানে বসবাস করছে। পরবর্তী ক্ষেত্রে যাদেরকে নিয়ে এসছে তাদের নাম বাদ চলে যাবে। সে কারণে তারা এই আধার লিঙ্কের যে প্রস্তাব সেটাতে চুপটি, একদম চুপ যে আছে, একদম কথাই বলছে না। তারা তো এক দেশ এক ভোটও চাইছে না। এটা নিয়ে আইন কি পাস হবে বা আগামীতে বিধানসভায় কি এটা লাগু হবে? দেখুন, এটা নিয়ে তো কনসেনসাস তৈরি করার জন্য আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন অঞ্চলে মানুষদের সঙ্গে কথা বলছে, এটাতে সেমিনার হচ্ছে। এটা দেখুন বড় ব্যাপার। আপনি দেখবেন নরেন্দ্র মোদী যে পদক্ষেপই নেন না কেন, উনি তো দেশের জন্য নিচ্ছেন, সমস্ত ভোটের সাথে নেওয়া হয় না। তো সেটার জন্য জনমত তৈরি করার একটা প্রক্রিয়া চলছে, বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে, মানুষ তার কথা বলার সুযোগ পাচ্ছে, মানুষের মনে যা যা সংশয় আছে, যা যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটা তারা শেয়ার করছে এবং সবটাই ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন চাইবেন যে হ্যাঁ ওয়ান নেশন ওয়ান ইলেকশন হোক, তখন এটা নিশ্চয়ই হবে।